আজকে যেই সম্পর্কে কথা বলবো, অজু করার বিভিন্ন নিয়মাবলী এবং এর গুরুত্ব, ফজিলত সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র বন্ধুগণ, যারা বিভিন্ন স্থান থেকে দেখতেছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেই সকল বন্ধুরা অনেকবারই বলছেন, ভাই ইসলামিক কিছু শিক্ষণীয় মাসলা মাসাইল হাদিস দিলে আমরা উপকৃত হতাম, আমি সেই সকল ভাইদের অনুরোধ রাখবার জন্যই আজকে যেই ভিডিওটা নিয়ে আসছি। সেই ভিডিওটা হচ্ছে, আজকে যেই সম্পর্কে কথা বলবো, অজু করার বিভিন্ন নিয়মাবলী এবং এর গুরুত্ব, ফজিলত সমূহ। তাই সকলেই ধৈর্যের সহিত ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য আহ্বান করছি। আমার এই ভিডিওটি যেই স্থান থেকে দেখতেছেন, হোক ফেসবুক অথবা টিকটক, ইউটিউব অথবা ফেসবুক পেজ, যেই স্থান থেকে দেখতেছেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের আগ্রহের মাধ্যমেই আমার ভিডিও আরো সামনে বেশি বেশি পাবেন এবং সকলেই ভিডিও না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি কথা না বাড়িয়ে আজকের মূল যে টপিকস, যেই মাসালা নিয়ে আলোচনা করব, সেই মাসালা দিয়ে চলে যাই। মাসালাটি হচ্ছে অজু করার ফজিলত এবং অজুর বিভিন্ন নিয়মাবলী। অজু করার তরিকা: অজুতে নিয়াত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নাত, 3 বার মাসেহ করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত, কান মাসেহ করা সুন্নাত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এবার আমরা জেনে নেই এর ফজিলত এবং নিয়মাবলী। প্রথমেই আমরা উজু করার শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে শুরু করব উজু। তারপরে দোনো হাতের কবজি সহ 3 বার ধুইতে হবে। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়ার পরে 3 বার মেসওয়াক করব। এই মেসওয়াকের ফায়দা এবং ফজিলত হচ্ছে, মেসওয়াক আমরা যারা করব, 3টা ফায়দা: 1, আপনার সুন্নাত আদায় হবে; 2, দাঁত পরিষ্কার হবে, মুখের দুর্গন্ধ দূর হবে; এবং 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি অজুর শুরুতে কমপক্ষে 3 বার মাজবে মেসওয়াক দিয়ে, তার 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাবে সে। তাই সকলেই মেসওয়াক করার চেষ্টা করব। তারপরে মেসওয়াকের পরে 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দিব, তারপরে সমস্ত মুখ 3 বার ধৌত করব, ডান হাতের কনুই সহ 3 বার ধোবো, বাম হাতের কনুই সহ 3 বার ধোবো। তো কনুই সহ যখন ধোবো, তখন হাতের 4 আঙ্গুল, কনুর 4 আঙ্গুল উপর পর্যন্ত ধোবো এবং ডান হাত এবং বাম হাতের আঙ্গুলগুলি খিলাল করতে হবে সুন্দর মতো, যাতে করে কোনো জায়গায় শুকনা না থাকে এবং নখের ভিতরেও যাতে ময়লা না থাকে, তাই নখও সুন্দর মতো মাসে করব। এই দোয়াটি পড়ব: আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। তারপরে সমস্ত মাথা একবার সুন্দরভাবে মাসে করব
তারপর কান মাসে করব, তারপর গর্দান মাসে করব। তারপরে ডান পায়ে টাকনু সহ 3 বার ধৌত করবেন, তারপর বাম পায়ে টাকনু সহ 3 বার ধৌত করব। তারপর দোনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে সুন্দরভাবে, যাতে কোনো জায়গা শুকনো না থাকে। তারপরে উজুর শেষে এই দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকবার শুনে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হচ্ছে আপনার 15টা সুন্নাত। এর ভিতরে গর্দান মাসে করা শুধু মুস্তাহাব, তাছাড়া 15টা হচ্ছে কি বাকি 15টা সুন্নাত। আর এর ভিতরে ফরজ আছে যাইয়া 4টা, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। তাই সকলেই এই মাসলা মাসাইল নিজেও আমল করব, আর এক ভাই যাতে আপনার আমল করতে পারে, শিখতে পারে, তাই সকলের মাঝে এই ভিডিওটি ছড়াই দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করব, কপি লিংক করব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।